আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যাডভান্স জুনিপার ট্রেনিং এ এমপিএলএস নিয়ে আলোচনা করতেছিলাম। এমপিএলএস এর একটা পোর্শন হচ্ছে সেগমেন্ট রাউটিং। সেগমেন্ট রাউটিং আমরা কয়েকটা ক্লাস করছি। আজকে আমরা সেগমেন্ট রাউটিং এর আমরা যে আহ, বইটা জুনিপারের, আম, এটা আসলে বেসিক্যালি জুনিপারের আসলে সেগমেন্ট রাউটিং রিলেটেড বুকস আর কি। ডে ওয়ান বুকস বলে আর কি জুনিপার। তো ওইখান থেকে সেগমেন্ট রাউটিং এর তিনটা বই আমরা এখানে ফলো করতেছি আমাদের এই সেগমেন্ট রাউটিং শেখানোর জন্য। তো আজকে আমরা চ্যাপ্টার 4 ইন্টার নেটওয়ার্কিং বিটুইন সেগমেন্ট রাউটিং এন্ড এলডিপি। হ্যাঁ, এই দুইটা জিনিস নিয়ে এই এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করবো। সেগমেন্ট রাউটিং, এখানে দুইটা জিনিস আসতেছে। একটা হচ্ছে সেগমেন্ট রাউটিং আর আরেকটা হচ্ছে এলডিপি। সেগমেন্ট রাউটিং এর জন্য আলাদা কোনো প্রোটোকল প্রয়োজন পড়ে না। যে আমাদের যে আইজিপি আছে, আইজিপির ভিতরেই আমরা সেগমেন্ট রাউটিংটাকে এনেবল করতে পারি। আর এলডিপি হচ্ছে একেবারে আলাদা একটা প্রোটোকল। যে প্রোটোকলটা হচ্ছে লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা এমপিএলএস এ ব্যবহার করে থাকি। সেগমেন্ট রাউটিংটাও আসলে বেসিক্যালি লেভেল ডিস্ট্রিবিউশনের জন্যই ব্যবহার করা হয়। তো আজকের সিনারিওটা এরকম, যদি আম, আমার কিছু রাউটার আছে যেটা আসলে সেগমেন্ট রাউটিং সাপোর্ট করে না কিন্তু এলডিপি সাপোর্ট করে। হ্যাঁ, এই ধরনের যদি হয় আর কি, যে কিছু রাউটার হচ্ছে সেগমেন্ট রাউটিং সাপোর্ট করে, কিছু রাউটার সেগমেন্ট রাউটিং সাপোর্ট করে না বাট এলডিপি সাপোর্ট করে। তো এই ধরনের সিনারিও যখন আসবে তখন এটাকে আমরা কিভাবে ইন্টার ওয়ার্কিং, মানে হচ্ছে সেগমেন্ট রাউটিং এবং এলডিপি বোথ ওয়ে কমিউনিকেশন করে, বোথ কমিউনিকেট করার পরে লেভেল ডিস্ট্রিবিউশন গুলো যেন সাকসেসফুলি ডিস্ট্রিবিউট হয় এবং এমপিএলএস এর আদার যে ফিচার গুলো এটা যেন পারফেক্টলি কাজ করে, সেই জিনিসগুলো আমরা দেখবো। এই হচ্ছে আমাদের তত্ত্ব কথা। সিনারিওটা অনেকটা এইরকম। আম, এটা হচ্ছে কাস্টমার অর্ডার বা কাস্টমার ইয়েস। তো এখানে আমাদের যে ল্যাব টপোলজি, এটা হচ্ছে আমাদের রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 3, রাউটার 4, রাউটার 6, রাউটার 8 অ্যান্ড রাউটার 9 সিনারিওতে। রাউটার 3, 4, 6, 8 অ্যান্ড 9। তো এখানে দুইটা ভাগে আমরা এখানে ভাগ করছে, মানে বই ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাউটার ওয়ান কে ম্যাপিং সার্ভার হিসেবে এখানে কনসিডার করা হয়েছে। আর এই অংশটুকু হচ্ছে সেগমেন্ট রাউটিং। সেগমেন্ট রাউটিং আমরা রাউটার 1 থেকে রাউটার 6 পর্যন্ত এই অংশটুকু সেগমেন্ট রাউটিং থাকবে। আর রাউটার 8 এবং রাউটার 9 এটা এলডিপি থাকবে। তো এখানে দুইটার বাউন্ডারি রাউটার হচ্ছে আমাদের রাউটার 6। তার মানে রাউটার 6 এ আমাদের সেগমেন্ট রাউটিংও এনাবল থাকবে এবং এলডিপিও এনাবল থাকবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের, যদি টপোলজি বলি ওইভাবে আমরা এখানে অন করছি। এখানে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, রাউটার 6, রাউটার 8 এবং রাউটার 9। রাউটার 8 এবং 9 এই দুইটাতে এলডিপি, রাউটার 6, 8, 9 এই তিনটাতে এলডিপি, এবং রাউটার 1 থেকে 2, 3, 4 অ্যান্ড 6 এই রাউটার গুলোতে হচ্ছে সেগমেন্ট রাউটিং। শুধু 6 এ বোথ থাকবে, এলডিপি থাকবে, সেগমেন্ট রাউটিং। তো কিভাবে এগুলো আমরা এগুলোকে সেট আপটা কিভাবে করব? তো যেটা বললাম আমরা যে রাউটার 1 থেকে রাউটার 1, 2, 3, 4 আমাদের যে আগে যে সেগমেন্ট রাউটিং কনফিগারেশন করা আছে, তো ওইটার কোনো চেঞ্জেস থাকবে না। রাউটার 6 এ শুধু হচ্ছে আমাদের এলডিপিটা কনফিগার করে নিতে হবে। এলডিপি হচ্ছে কতটুকু কনফিগার করব, যে রাউটার 6 এর যে লুপব্যাক এবং রাউটার 6 এবং রাউটার 8 এর মাঝে যে পয়েন্ট টু পয়েন্ট, এই পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস আমরা এলডিপি তে ইনক্লুড করব। আর 8 এবং 9 পুরোটাই এলডিপির ভিতরে আমরা ইনক্লুড করবো আর কি। এটা এটা হচ্ছে আমাদের মানে সেট আপ। তাহলে আমরা এখন সেট আপটা রেডি রেডি করি, তারপরে আমরা এই ভেরিফিকেশন কমান্ড গুলো দেখব যে এই কমান্ড গুলো কাজ করে কি। হুম, যেমন এখানে কি বলছে, নাও লেটস হ্যাভ a look at the LDP database of router 6. As you can see at this point, LDP labels only exist for the LDP speakers রাউটার 6, 8 and 9। যখন আমরা এলডিপি এনেবল করব তখন দেখব যে রাউটার 6, রাউটার 8 এবং 9 এই তিনটারই ডাটাবেজে ইনফরমেশন পাচ্ছি, অন্যগুলো পাচ্ছি না। হুম, তাহলে আমরা এখন স্টার্ট করব। তাহলে রাউটার 6, 8 এবং 9, রাউটার 1, রাউটার 2, রাউটার 3।
ফোর এটা আসি, তাহলে রাউটার এইট, রাউটার নাইনে আসি। রাউটার নাইনের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের রাউটার নাইন। এলডিপি আমি কনফিগার করবো। এলডিপি কনফিগার করতে হলে আমাদের রাউটার নাইনের লুপব্যাক, তারপর রাউটার নাইনের সাথে আমাদের ব্যাকবোন কানেক্টেড হচ্ছে রাউটার সেভেন, এটা তো আমরা বন্ধ করে রাখছি। আর এদিকে হচ্ছে রাউটার এইট। এতটুকু যদি আমরা চিন্তা করি, এটা আমরা বাদ দিলাম একটু। তাহলে এই রাউটার নাইনের লুপব্যাক এবং হচ্ছে জি 0/0/1, এই দুইটা ইন্টারফেস আমাদেরকে এলডিপি ভিতরে ইনক্লুড করতে হবে। তাহলে এলডিপি আমরা যদি করতে চাই, এডিট প্রোটোকল, এলডিপি সেট ইন্টারফেস জিরো, সেট ইন্টারফেস জিরো বাই জিরো বাই ওয়ান। দেখা যাচ্ছে তো না? জি দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা দুইটা ইন্টারফেস এলডিপি, এলডিপি কনফিগারেশন তো মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। রাউটার নাইন ডান। তাহলে এখানে সেগমেন্ট রাউটিংটা কি করতে হবে? বন্ধ করে দিতে হবে, তাই না? এডিট প্রোটোকল আইএসএস, আইএসএস এর ভিতরে আমাদের সোর্স প্যাকেট ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট করতে পারি। ডিঅ্যাক্টিভেট করি, ডিঅ্যাক্টিভেটেড নরমাল আইএসএস রাউটিংটা অ্যাড করেছি। রাউটার এইট এর ক্ষেত্রে দুইটা ফিজিক্যাল ইন্টারফেস, জিরো বাই জিরো বাই ওয়ান, জিরো বাই জিরো বাই টু, এবং হচ্ছে লজিক্যাল ইন্টারফেস রূপে এডিট প্রোটোকল এনডিপি সেট ইন্টারফেস সেট ইন্টারফেস জিপি ড্যাশ প্রোটোকল সাইজ সব ডিঅ্যাক্টিভেট সোর্স প্যাকেট। এবার হচ্ছে রাউটার সিক্স। রাউটার সিক্সে আমাদের কি? রাউটার সিক্স এর ক্ষেত্রে সেগমেন্ট রাউটিং থাকবে, সেগমেন্ট রাউটিং এনেবল থাকবে। আমরা এলডিপি এখানে এনেবল করবো, লুপব্যাক এবং জিরো বাই জিরো বাই টু এখানে প্রোটোকল এলডিপি সেট ইন্টারফেস সেট ইন্টারফেস জিই ড্যাশ
0/0/, next. আমাদের সেট আপ ডান। এখন সেট আপ ডান, এরপরে হচ্ছে রাউটার 6 এ আমরা এলডিবি ডাটাবেজ এখানে চেক করছি। আমরা দেখি যে এলডিবি আসলে পাই কি। সো এলডিবি, আমরা এখান থেকে ভ্যারিয়াস কমান্ড জানি। এলডিপি সম্পর্কে মোটামুটি ভালো আলোচনা হয়েছে। এলডিপি ডেটাবেস, আমরা কোনো ডেটাবেসই পাচ্ছি না। সম্ভবত এখানে আমরা ইন্টারফেস পাচ্ছি না। ব্রাঞ্চ সাকসেস স্পট জিরো প্রেজেন্ট। জি ইন্টারফেস, জি ইন্টারফেস পাচ্ছি না। এই প্রবলেমটা এটাতে আছে। এইটাতে আছে জি জিরো জিরো, কিন্তু এইটে ব্রাঞ্চ চ্যাসিস হার্ডওয়্যার জিরোতে লাগিয়েছি, আসছে। তার মানে এখন আমরা পাওয়ার কথা চলে আসছে। ব্রাঞ্চ এলডিপি ডাটাবেস, মানে প্রবলেম করে আর কি। ইন্টারফেস স্টেবল চলে যায়, চলে আসে। তাহলে আমরা এখানে যেহেতু এলডিপি আমরা এনাবল করলাম কোথায়, রাউটার 6, রাউটার 8 এবং রাউটার 9, এই তিনটাতে, এবং এই তিনটাই আমরা বেসিক্যালি ডেটাবেস পাচ্ছি, অন্যগুলো পাচ্ছি না, বা অন্যগুলো পাওয়ার কথাও না। কারণ এখানে এদিকে তো এলডিপি রান করে না, এদিকে রান করে হচ্ছে সেগমেন্ট। আচ্ছা, বক্তব্য ঠিক আছে। এখন বলা হচ্ছে যে আমরা এরকমই পাবো। তারপরে নাও অ্যাড দ্য ফলোইং কনফিগারেশন অন রাউটার 6। রাউটার 6 এ আমরা একটা কনফিগারেশন দিব, সেট প্রোটোকল এলডিপি সেগমেন্ট রাউটিং ম্যাপিং ক্লায়েন্ট। এই কমান্ডটা কি করবে? This triggers router 6 to allocate LDP labels corresponding to the node seed of R1, R2, and R4. It advertises them to its LDP neighbors. তার মানে হচ্ছে যে আমাদের সেগমেন্ট রাউটিং এর রেসপেক্টে যে লেভেল গুলো আছে, হ্যাঁ, এই লেভেল গুলো হচ্ছে আমাদের রাউটার 6 ট্রিগার করবে হচ্ছে অন্যান্য সেগমেন্ট রাউটিং যে যেই রাউটার গুলোতে এনেবল আছে সেই দিকে। তাহলে কমান্ডটা হচ্ছে কি, সেট প্রোটোকলস এলডিপি, সেট প্রোটোকলস এলডিপি as the mapping client. That commit. Check. এখন দেখছি সব চলে আসছে, 1 3 4। আমাদের তো 2 পাচ্ছি না, তো মেবি প্রবলেম আছে। 1 3 4 পাচ্ছি, 6 2 তে মেবি তাহলে ইন্টারফেস পাচ্ছি। রান শো ইন্টারফেস ডটস, ইয়েস, 2 তে ইন্টারফেস পাচ্ছি, গিগাবিট ইন্টারফেস আছে। ওকে, যাই হোক, যেগুলো ইন্টারফেস পাচ্ছে সেগুলো আমরা ডেটাবেজে আমাদের এন্ট্রি আমরা পেয়ে গেছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের অন্যান্য যে টেবিল গুলো, যেমন হচ্ছে MPLS.0, inet.3, হ্যাঁ, এই টেবিল গুলো আমরা চাইলে কি করতে পারি, চেক করতে পারি। শো রাউট টেবিল MPLS.0, MPLS.0 টেবিল আপডেট, এবং হচ্ছে inet, যেটা মূলত আমরা inet.3 MPLS রাউটিং টেবিল বলে থাকি, হ্যাঁ, আইএসএস এর মাধ্যমে নিয়ে আসতেছি। 1 3 4,
134। কিন্তু আমাদের এই পাশে এলডিপি এর মাধ্যমে যেগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু এই টেবিলের ভিতরে নাই, এই টেবিলের ভিতরে নেই। রাউটার 6, এখন আইনের টেবিলটা দেখবো রাউটার 8 অথবা রাউটার 9-এ থেকে। রাউটার 8 অথবা 9-এ থেকে আমাদের এই 8 থেকে পাচ্ছি কি অন্য 1469 পাচ্ছি। 1 মানে হচ্ছে রাউটার 1, 4 মানে 4, 6 মানে হচ্ছে যেটা ডিরেক্টলি কানেক্টেড, তার মানে হচ্ছে ইন্টার কমিউনিকেট করতেছি আর কি। 689। এখন আমি রাউটার 1-এ বসে যদি এটাকে দেখি 8 এবং 9-এর লুপব্যাকে পাচ্ছি কিনা। এইখানে 3 4 6 আছে, বাট এইটা পাচ্ছি না। 3 কেন পাচ্ছি না? 4 নম্বরে, 4 নম্বরে পাচ্ছি না। 6 নম্বরে 1 3 4 8 9, 6-এ পাচ্ছি, বাট এই রাউটার গুলোতে পাচ্ছি না। হ্যাঁ, এই রাউটার গুলোতে মানে এমপিএলএস রাউটিং টেবিলটা আপডেট হয়নি। তো এখানে আমরা রাউট টেবিল INET.3 এটা যদি দেখি তাহলে 1 2 3 4 6 8 99, এটা হচ্ছে অ্যানিকাস্টের জন্য ছিল। তার মানে হচ্ছে রাউটার 9 থেকে যখন দেখতেছি তখন সেগমেন্ট রাউটিং এর এই পাশে, মানে সেগমেন্ট রাউটিং এর যে পোর্শনে যে রাউটার গুলো ছিল, যে লোকব্যাক গুলো ছিল, ওই লোকব্যাক গুলো আমরা রাউটার 8 অথবা 9 থেকে পাবো আর কি। হ্যাঁ, রাউটার 8 অথবা 9 থেকে পাবো, যেমন 1 4 এগুলো পাবো। আচ্ছা, এবার এটা এটা ছিল একটা ডিরেকশন, মানে ডিরেকশন হচ্ছে কি যে সেগমেন্ট রাউটিং টু, এই পাশে হচ্ছে আমাদের সেগমেন্ট রাউটিং এসআর, এসআর টু এলডিপি। তার মানে এটা এটা ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন কি, এটা হচ্ছে একটা ডিরেকশন। এবার উল্টা ডিরেকশন যেটা, মানে এলডিপি থেকে এসআর, এলডিপি থেকে এসআর, এটা পাইতে হবে। হ্যাঁ, এই ডিস্ট্রিবিউশনটা হতে হবে, এছাড়া আবার লেভেল ডিস্ট্রিবিউশন কমপ্লিট হবে না। তো এখানে বলছে যে ইউ হ্যাভ নাও অ্যাচিভড এলডিপি টু এসআর ফরওয়ার্ডিং, নাও লেটস লুক এট ফরওয়ার্ডিং ইন অপোজিট ডিরেকশন ফ্রম দ্য এসআর ডোমেন টু এলডিপি ডোমেন, এসআর ডোমেন টু দ্য এলডিপি ডোমেন। তার মানে R2 wants to send MPLS traffic to router 9 using shortest path forwarding। যাই হোক, এটা আমরা এখন রাউটার 2 থেকে যদি টেবিলটা দেখি, রাউটার 2 তে আমাদের ওই 8 এবং 9 এই টেবিলে নাই। আমরা এখানেও যেটা দেখতেছি যে আমরা যখন 1-এ দেখতেছিলাম, 1-এর আমাদের হচ্ছে কি সেগমেন্ট রাউটিং এর ভিতরে যে রাউটার গুলো ছিল, ওই রাউটার গুলোর লুপব্যাক গুলো আমরা এখানে পাচ্ছিলাম। বাট রাউটার 8 এবং 9 যেটা অনলি এলডিপি দিয়ে কনফিগার করা, এলডিপি ওই ডাটাবেজের যে লুপব্যাক, যে ওই লুপব্যাক গুলো আমরা এখান থেকে পাচ্ছি না। মানে হচ্ছে এই ডিরেকশন মানে কাজ করতেছে না। হ্যাঁ, তো এই ডিরেকশনে যদি কাজ করাতে হয় আমাদের, তাহলে আমাদের যেটা করতে হবে, তো ওইখানে আমাদের টপোলজিতে বলা হয়েছিল যে এই রাউটার 1 কে আমাদের ম্যাপিং সার্ভার হিসেবে কনফিগার করতে, ম্যাপিং সার্ভার হিসেবে কনফিগার করতে। তাহলে কি করা লাগবে, একটা এই সেট প্রোটোকল আইএসএস সোর্স প্যাকেট রাউটিং ম্যাপিং সার্ভার, তারপরে ম্যাপিং সার্ভারের নাম, দেন আমরা হচ্ছে স্পেসিফিক বলে দিব প্রিফিক্স, যেমন 8 এবং হচ্ছে 9, 8 এবং 9। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের কিসের ভিতরে আছে, এলডিপির ভিতরে আছে। এটা আমরা বলে দিব বলার পরে, যেমন এখানে বলার পরে রাউটার 2 থেকে চেক করা হয়েছে, চেক করে আমরা ওই 8 এবং 9 এই এন্ট্রিটা তখন এমপিএলএস রাউটিং টেবিলের ভিতরে চলে আসবে বা পাবো।
তাহলে এখন সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ম্যাপিং সার্ভার ইন্ট্রোডিউস করতে হবে। ম্যাপিং সার্ভার ইন্ট্রোডিউস করতে হবে। এখানে রাউটার ওয়ানটাকে আমরা ধরতেছি হচ্ছে ম্যাপিং সার্ভার। তাহলে এখানে রাউটার ওয়ান কে ম্যাপিং সার্ভার ধরে আমাদের এই কনফিগারেশনটা রেডি। আচ্ছা, এডিট প্রোটোকলস, আইএসএস। আমরা আইএসএস এর ভিতরে আসলাম। এরপরে হচ্ছে সেট সোর্স প্যাকেট রাউটিং, অথবা সবগুলো আসলে সোর্স প্যাকেট রাউটিং এর ভিতরেই হবে। এটার ভিতরে আসলাম, দেন সেট ম্যাপিং সার্ভার, তারপরে ম্যাপিং সার্ভারের নাম। যেমন এখানে দিচ্ছে ম্যাপিং সার্ভারের নাম হচ্ছে ম্যাপ সার্ভার ওয়ান। এটা ইউজার ডিফাইন্ড ম্যাপ সার্ভার ওয়ান। ম্যাপ সার্ভার ওয়ান। তো এখানে কি বলা হচ্ছে, ওয়ার্নিং, রেফারেন্স সোর্স প্যাকেট রাউটিং ম্যাপিং সার্ভার এন্ট্রি মাস্ট বি ডিফাইন্ড। ম্যাপিং সার্ভারের এন্ট্রিটা আমাকে অবশ্যই দিতে হবে। এন্ট্রি বলতে যে আমি আসলে ম্যাপিং কার সাথে ম্যাপিং করতেছি, ওই ম্যাপিংটা আমাকে এখানে বলতে হবে। আচ্ছা, ম্যাপিং সার্ভার ম্যাপ সার্ভার, তাহলে এখানে ম্যাপিং সার্ভার এন্ট্রি, ম্যাপিং সার্ভার তারপরে ম্যাপিং সার্ভার এন্ট্রি। সেটা কি নাম লিখি? ম্যাপিং সার্ভার। ওইটা তো হচ্ছে এই আইএসআইএস এর ভিতরে না, এটা হচ্ছে রাউটিং অপশন। রাউটিং অপশন, ও হ্যাঁ, রাউটিং অপশন আইএসএস এর ভিতরে, কারেক্ট। সেট রাউটিং অপশনস, সোর্স প্যাকেট রাউটিং, ম্যাপিং সার্ভার এন্ট্রি, তারপরে ম্যাপিং সার্ভারের নাম। আমাদের ম্যাপিং সার্ভারের নাম ছিল হচ্ছে ম্যাপ সার্ভার ওয়ান। ম্যাপ সার্ভার ওয়ান, দেন প্রিফিক্স সেগমেন্ট, প্রিফিক্স সেগমেন্ট, তারপরে প্রিফিক্স। তাহলে আমাদের এখানে প্রিফিক্স ছিল হচ্ছে 192.168.0.8/32। দেন এখানে ইন্ডেক্স দিয়ে ব্যবহার করছি। ইন্ডেক্স, ইন্ডেক্স তো আমরা বুঝছি, আমরা যে লেভেল ভ্যালুটা স্টার্ট করছি ওই স্টার্টিং ভ্যালু থেকে এই ইন্ডেক্সটা যোগ হয়ে, আমরা যেমন এলডিপির ক্ষেত্রে ইনপুট আউটপুট বা লেভেল যখন সোয়াপ হইতো, ইনপুট লেভেল একটা থাকতো, আউটপুট লেভেল আর একটা হইতো, ওই ওই জিনিসটা হচ্ছে এখানে ইন্ডেক্স 0। এবং আর একটা এন্ট্রি আসবে, সেটা হচ্ছে আইপি চেঞ্জ 9, এবং এটার ইন্ডেক্স হচ্ছে 4। এখন আমি রাউটার টু অথবা এই জায়গায় সিমিলার কমান্ডটা ব্যবহার করে যদি করি, এখানে রাউটার টু থেকে দেখানো হয়েছে, বাট রাউটার টু তে আমার ইন্টারফেস পাচ্ছে না। মানে রাউটার টু থেকে দেখলে আমি আসলে পাবো না। এমপিএলএস রাউটিং টেবিল, এই 8 এবং 9 এমপিএলএস রাউটিং টেবিলে কিন্তু চলে আসছে। তাহলে এটাকে বোথ ডিরেকশন, এটা ওয়ান ডিরেকশন ছিল যে সেগমেন্ট রাউটিং থেকে হচ্ছে এলডিপি, কিন্তু এলডিপি থেকে সেগমেন্ট রাউটিং এ আসতে পারছিল না, এখন পাচ্ছে। এলডিপি থেকে সেগমেন্ট রাউটিং এ আসতে পারছে। এটা কিসের জন্য আসতে পারছে? ম্যাপিং, ম্যাপিং সার্ভার এর জন্য আসতে পারছে। শো আইএসএস ডাটাবেস,
এই কমান্ডটা আমাদের লাগবে হচ্ছে যে শো আইএসএস into the ISS database to see the node seed information for router 8 এবং router 9 that was originated by router 1 router 1 থেকে originated আচ্ছা the balance this triggers router 6 to install entries in the mpls.0 table to trace incoming segment routing levels corresponding to router 8 এবং router 9 for the corresponding LDP level values. Router 8 advertise level 3 to 9 penultimate of popping, hence pop action for label author R8 advertise level 54 for the loopback address, hence the incoming level value author is swapped for level value 54. তার মানে হচ্ছে এটা হচ্ছে রাউটার 1, রাউটার 2 তো আমাদের এখানে কাজ করবে না। এইটা আমাদের হচ্ছে রাউটার 6 এ এটা আমরা প্লেস করব। এটা প্লেস করলে আমাদের যেটা সুবিধা হবে, সোর্স প্যাকেট রাউটিং এলডিপি স্টেসি, এটা বলছে দিস ট্রিগার্স রাউটার 6 টু ইনস্টল এন্ট্রিজ ইন দা mpls.0 table to trace incoming segment routing labels corresponding to router 8 and router 9 to the corresponding LDP level values। তাহলে এখানে যেটা দুইটা জিনিস, হুম, একটা হচ্ছে কি, আমি এই পাঁচটা এলডিপি এনেবল করছি, এলডিপি অনুযায়ী আমাদের এখানে এমপিএলএস রাউটিং টেবিল সে পপুলেট করতেছে। আবার এই পাশে সেগমেন্ট রাউটিং এনেবল করছি, ওই অনুযায়ী আবার সে কি করতেছে, এমপিএলএস ডট জিরো টেবিলে একই একই জিনিস এমপিএলএস ডট জিরো টেবিলে আসতেছে, কিন্তু আসতেছে দুই ভাবে, এলডিপি দিয়েও আসতেছে আবার সেগমেন্ট রাউটিং দিয়েও আসতেছে। এটা অনলি রাউটার 6 এর ক্ষেত্রে, এটা অনলি হচ্ছে রাউটার 6 এর ক্ষেত্রে। তো রাউটার 6 এ এইখানে আমরা যেটা দেখতেছি এটা কি, সেগমেন্ট আউটের উপরে বেস, সেগমেন্ট রাউটিং এর উপরে বেস করে এখানে এই আউটপুটটা, ঠিক আছে। এখন এইটাকে router 6 set protocols ISIS source packet routing LDP STC, একটু বোঝার চেষ্টা করি। LDP STC enable segment routing to LDP STC, সেগমেন্ট রাউটিং থেকে এলডিপি কোন স্টেসিং, স্টেসিং মানে স্টেসিং, তার মানে এটা সহজ কথা হচ্ছে যে এটাকে আহ, দুইটা দুই পাশে যেহেতু দুইটা, এটাকে একটা সিম্পলাইজেশনের ভিতরে নিয়ে আসা, এলডিপি স্টেসিং। কমিট না করি আমি, কমিট না করে এমপিএলএস এই টেবিলটা দেখি রাউটার 6 এ চেহারাটা কেমন, এবং তারপরে চেঞ্জেসটা কি আসে, তাহলে মোটামুটি বুঝতে পারবো আর কি। ব্রাঞ্চ রাউট এমপিএলএস, ব্রাঞ্চ রাউট টেবিল এমপিএলএস এমপিএলএস ডট। এখানে যেটা দেখতেছি আমি সেটা হচ্ছে আইএসআইএস, মানে হচ্ছে এটা সেগমেন্ট রাউটিং, এটা হচ্ছে আবার কি এলডিপি, এলডিপি, হ্যাঁ এটা এলডিপি, আর একটা হচ্ছে সেগমেন্ট রাউটিং, মানে দুইটার এন্ট্রি এই জায়গায় আছে। হ্যাঁ, সেগমেন্ট রাউটিং এর রেসপেক্টিভ এন্ট্রি আছে, আবার এলডিপি রেসপেক্টিভ এন্ট্রি আছে। এবার কমেন্ট করি। না, এখানে দুইটাই থাকছে, ওটাও আছে, এলডিপি যেটা সেটা এখানে এক্সিস্ট করে।
সেগমেন্ট রাউটিং থেকে এখানে যেটা লিখলাম, জিনিসটা একটু আরেকটু দেখি কি বলবো। বলছে এলডিপি স্টিচিং। এলডিপি স্টিচিং হচ্ছে enable segment routing to LDP. Enable segment routing to LDP staging. একটু অফলাইনে যাচ্ছি। যেটা আমরা রাউটার সিক্স যেটা সেগমেন্ট রাউটিং এবং এলডিপি দুইটারই বাউন্ডারির পজিশনই আছে। ওইখানে আমাদের এলডিপি স্টেসিং যেটা আমরা এনেবল করলাম আর কি, সেটা মূলত যে কাজটা করবে, যে এলডিপি স্টেসিং ইজ দ্য প্রসেস স্টেসিং বিটুইন এলডিপি এবং সেগমেন্ট রাউটিং। মানে এলডিপির যে আমাদের এমপিএলএস রাউটিং টেবিল এবং সেগমেন্ট রাউটিং এর ক্ষেত্রে যে আমাদের এমপিএলএস লেভেল ডিস্ট্রিবিউশন টেবিল, এমপিএলএস রাউটিং টেবিল না, এমপিএলএস যে লেভেল ডিস্ট্রিবিউশন টেবিল, এই দুইটা দেখা যাচ্ছে যে আমাদের এলডিপির ক্ষেত্রেও আমাদের প্রিফিক্স একটাই। এলডিপির থ্রোতেও আমি এটাকে পাচ্ছি, বা হচ্ছে সেগমেন্ট রাউটিং এর থ্রোতেও পাচ্ছি, এটাকে ইন্টার কানেক্ট করা। হ্যাঁ, এটাকে ইন্টার কানেক্ট করা, এই হচ্ছে মূল উদ্দেশ্য, হচ্ছে এলডিপি স্টিচিং এর মূল উদ্দেশ্য। তারপরে এটা জাস্ট কাস্টমার অর্ডার থেকে চেকিং কমিউনিকেট করে কিনা। তারপর 6 LDP। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 4। তাহলে এখানে আমাদের খুব বেশি স্টেপ না। হ্যাঁ, আমি যদি এখন একটু সামারি করি, যদি হ্যাঁ, পুরো চ্যাপ্টারটা আমি এখন সামারি করতেছি। আমাদের কন্ডিশন এরকম বলা হয়েছে যে এই অংশটুকু হচ্ছে আমাদের সেগমেন্ট রাউটিং এর ভিতরে থাকবে, বা এই রাউটার গুলো সেগমেন্ট রাউটিং ক্যাপাবল, মানে সেগমেন্ট রাউটিং আমি এনাবল করতে পারবো। এই দুইটা রাউটার সেগমেন্ট রাউটিং এনাবল করতে পারবো না। হ্যাঁ, এটাতে অনলি এলডিপি এনাবল করা যাবে। তো এখন আমার লেভেল ডিস্ট্রিবিউশন তো করতে হবে। কারণ এখানে যে কাস্টমারটা কানেক্ট হবে, তার এমপিএলএস এর যে সার্ভিস গুলো আর কি, সেটা L2 VPN হতে পারে, বা এমপিএলএস L3 VPN হতে পারে। হ্যাঁ, এমপিএলএস এর যে সার্ভিস গুলো, এই সার্ভিস গুলো আমি কাস্টমারকে আমাদের প্রোভাইড করতে হবে। এই প্রোভাইড করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের লেভেল ডিস্ট্রিবিউশনটা হতে হবে। আর লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য এখন দুইজন চলে আসছে, একজন হচ্ছে সেগমেন্ট রাউটিং, আর আরেকজন চলে আসছে হচ্ছে এলডিপি। এখন এই সেগমেন্ট রাউটিং এবং এলডিপি দুইটারই বাউন্ডারি রাউটার হচ্ছে আমাদের রাউটার 6। বাউন্ডারি রাউটার হচ্ছে রাউটার 6। এখন 6 যেহেতু বাউন্ডারি রাউটার, এই রাউটার থেকে আমাদের কি করতে হবে, যে এলডিপির মাধ্যমে যে লেভেলগুলো আমি পাচ্ছি, এই লেভেলগুলো সেগমেন্ট রাউটিং এর ভিতরে যে রাউটার গুলো আছে এই রাউটার গুলোতে পৌঁছাইতে হবে। আবার সেগমেন্ট রাউটিং এ যে রাউটার গুলো আছে, ওই রাউটার গুলো এলডিপির আন্ডারে যে রাউটার গুলো চলে, ওই রাউটারের লেভেল ডিস্ট্রিবিউশন গুলো পেতে হবে। মানে বোথ ওয়ে কমিউনিকেট করতে হবে, বোথ ওয়ে কমিউনিকেট করতে হবে। আচ্ছা, এটার জন্য ফার্স্ট স্টেপ যেটা আমাদের করতে হয়েছে, একেবারে ফার্স্ট, আমি যদি এতে যাই, হ্যাঁ শোনো, ডিসপ্লে সেট দিয়ে দেখাই। প্রথমে যে কাজটা আমাদের আহ, করতে হয়েছে, এই কন্ডিশনটাকে মিট আপ করার জন্য, ফার্স্ট টাস্ক, রাউটার 6 হচ্ছে যেহেতু এখানে বাউন্ডারি বা বর্ডার রাউটার, এখানে আমাদের সেগমেন্ট রাউটিং, এখানে সেট প্রোটোকল এলডিপি সেগমেন্ট রাউটিং ম্যাপিং ক্লায়েন্ট। যখন আমি এই কমান্ডটা এক্সিকিউট করব, তখন আমাদের যেটা হবে, যে এই সেগমেন্ট রাউটিং এর ভিতরে যে রাউটার গুলো ছিল, এই রাউটার গুলো সেগমেন্ট বা লেভেল আমি হচ্ছে এলডিপি থেকে পাবো। মানে এলডিপির ভিতরে যে রাউটার গুলো থাকবে, ওই রাউটার গুলো থেকে পাবো। ওকে, তাহলে এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2,
আমাদের এই এলডিপির ভিতরে যে রাউটার গুলো আছে, এই এর লেভেল গুলো আমি সেগমেন্ট রাউটিং এর যে রাউটার গুলো আছে এগুলো থেকে আমাকে পেতে হবে। এখন এটা পেতে হলে সেগমেন্ট রাউটিং এর ভিতরে ভিতরে থেকে একটা রাউটারকে আমাকে ম্যাপিং সার্ভার হিসেবে কনফিগার, আমাদের এই টপোলজির ক্ষেত্রে রাউটার ওয়ানটাকে আমরা কনফিগার করছি হচ্ছে অ্যাজ এ ম্যাপিং সার্ভার। হ্যাঁ, আর ম্যাপিং সার্ভারের কনফিগারেশনটা কি? ম্যাপিং সার্ভারের কনফিগারেশনটা হচ্ছে আহ, প্রথমে আমাদের এই আইএসআইএস এর ভিতরে ম্যাপিং সার্ভার এবং ম্যাপিং সার্ভারের নামটা বলতে হবে, এবং রাউটিং অপশনস এর ভিতরে ঢুকে আমাদের ওই ম্যাপিং সার্ভারে আমাদের যে এলটিপির ভিতরে যে রাউটার গুলো আছে ওই রাউটার গুলোর যে প্রিফিক্স সেগমেন্ট গুলো আছে ওই প্রিফিক্স সেগমেন্ট গুলোকে আমাকে ওই ম্যাপ সার্ভারে কি করতে হবে, এন্ট্রি দিতে হবে, যতগুলো থাকবে ততগুলো এন্ট্রি দিতে হবে। তাহলে ম্যাপিং সার্ভার আমার এখান থেকে, যেহেতু সবগুলো রাউটারে আইএসআইএস বলা আছে, ম্যাপিং সার্ভারের সাথে সে কমিউনিকেট করতে পারবে। ম্যাপিং সার্ভার এলডিপি আন্ডারে যে রাউটার গুলো ছিল ওর সব প্রিফিক্স সেগমেন্ট এই ম্যাপিং সার্ভারের মাধ্যমে সে রাউটার ওয়ানে নিয়ে আসবে। আর রাউটার ওয়ানে এখানে নিয়ে আসার অর্থটা হচ্ছে রাউটার ওয়ান যেহেতু সেগমেন্ট রাউটিং এর আন্ডারে, অন্যান্য রাউটার গুলো অটোমেটিক্যালি এটা পেয়ে যাবে। তাহলে কি হলো, বোথ ওয়ে লেভেল ডিস্ট্রিবিউশনের কাজটা কমপ্লিট হয়ে গেল। স্টেপ টু, লাস্ট স্টেপ হচ্ছে রাউটার 6 এ এলডিপি স্টেসিং এর জন্য আমরা অতিরিক্ত আর একটা কমান্ড এখানে ব্যবহার করব আইএসআইএস এর ভিতরে, সোর্স প্যাকেট রাউটিং এলডিপি স্টেসিং। তাহলে রাউটার 6 এ যেটা বর্ডার রাউটার, এই রাউটারে অনলি দুইটা কমান্ড। আর আমাদের সেগমেন্ট রাউটিং এর ভিতরে যে রাউটার ম্যাপিং সার্ভার হিসেবে থাকবে সেই রাউটারে এটা একটা সিঙ্গেল কমান্ড আইএসএস এর ভিতরে, এবং যতগুলো রাউটার এলডিপির আন্ডারে থাকবে ততগুলো এন্ট্রি এখানে আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের ক্লোজিং এন্ট্রি। কার কোনো প্রশ্ন? না ভাই, কোশ্চেন। ওকে, তাহলে আমরা নেক্সট এই চ্যাপ্টারটা কালকে আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা টপোলজি ইন্ডিপেন্ডেন্ট লুপ ট্রি অফ ডিটারমিনেন্ট। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।